সবচেয়ে রুথলেস নিয়মগুলোর একটা হলো শত্রুকে যদি আঘাত করতেই হয় তাহলে এমনভাবে আঘাত করো যেন সে আর কোনোদিন ফিরে আসার বা বদলা নেওয়ার সুযোগ না পায়। তুমি যদি কাউকে অর্ধেক শেষ করে ছেড়ে দাও তাহলে সে তোমার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে, কারণ এখন তার মনে শুধু তোমার প্রতি রাগ আর বদলার আগুন জ্বলছে। সে সময় নেবে, নিজের শক্তি বাড়াবে, আর তোমার সবচেয়ে দুর্বল সময়ে তোমাকে পিছন থেকে ছুরি মারবে। এটা কেউ তোমাকে শেখাবে না। সবাই বলবে ক্ষমা মহৎ গুণ, কিন্তু পাওয়ার গেমে ক্ষমা বলে কিছু হয় না। যদি কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়, যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে তাকে ইমোশনালি, সোশ্যালি বা প্রফেশনালি এমনভাবে শেষ করো যাতে সে তোমার নাম শুনলেও ভয় পায়। কোনো দয়া নয়, কোনো মায়া নয়। তুমি ভাবছো এগুলো তো খুব খারাপ কথা, তাহলে কি আমি সবার সামনে খারাপ হয়ে যাব? না। ম্যাকিয়াভেলি বলেছেন, তোমাকে ভেতরে ভেতরে শেয়ালের মতো চালাক আর সিংহের মতো হিংস্র হতে হবে, কিন্তু বাইরে থেকে তোমাকে একটা ভেড়ার বাচ্চার মতো শান্ত আর ভালো মানুষ সেজে থাকতে হবে। দুনিয়া রিয়েলিটি পছন্দ করে না। দুনিয়া চায় তুমি তাদের মিথ্যে বলো। তুমি যদি সবার সামনে তোমার ডার্ক সাইডটা দেখিয়ে দাও তাহলে সবাই একজোট হয়ে তোমাকে আক্রমণ করবে। তাই মুখে সবসময় সততা, ধর্ম আর আদর্শের কথা বলো। মানুষকে দেখাও যে তুমি খুব দয়ালু। এতে মানুষের তোমার উপর বিশ্বাস তৈরি হবে। তারা তাদের গার্ড নামিয়ে নেবে। আর যখন তারা অন্ধের মতো তোমাকে বিশ্বাস করবে, ঠিক তখনই তুমি নিজের চালটা চালবে। এটাকে বলে ধোঁকা দেওয়া। যারা দুনিয়া চালায় তারা সবাই এই মাস্কটা পরে থাকে। তুমিও পড়তে শেখো, বাইরে থেকে সাধু আর ভেতর থেকে একজন শিকারী। এটাই বাঁচার একমাত্র উপায়। তুমি কি মানুষের ওপর খুব তাড়াতাড়ি ভরসা করে ফেলো? তুমি কি ভাবো মানুষ তোমার ভালো চায়? আজ একটা কঠিন সত্যি কথা শুনে রাখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। প্রত্যেকটা মানুষ শুধু নিজের স্বার্থের জন্য বাঁচে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ হলো অকৃতজ্ঞ, মিথ্যেবাদী আর স্বার্থপর। তুমি আজ কাউকে নিজের রক্ত দিয়েও যদি সাহায্য করো, কাল যদি তার স্বার্থ তোমার বিরুদ্ধে যায়, সে তোমাকে বিক্রি করে দেবে। তাই মানুষের ইমোশনের উপর ভরসা করা বন্ধ করো। তার বদলে মানুষের স্বার্থটাকে ব্যবহার করতে শেখো। তুমি যদি কারোর থেকে কোনো কাজ আদায় করতে চাও, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করো না। তাকে বোঝাও যে ওই কাজটা করলে তার নিজের কি লাভ হবে। তুমি যখন মানুষের লালসা, মানুষের লোভ আর মানুষের স্বার্থটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিতে পারবে, তখন তারা তোমার হাতের পুতুল হয়ে যাবে। তুমি তাদের যেভাবে নাচাবে তারা সেভাবেই নাচবে, কারণ তারা